Hello my dear viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং মুখরোচক একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন দোপিয়াজা। আমরা তো অনেক রকমভাবেই চিকেন খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যে চিকেনটি আপনাদেরকে দেখাবো সেটা অন্য যে কোনো চিকেনকে হার মানাবে। আর এই চিকেনটা খুবই সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাসায়। এখন তো চলছে রোজার মাস, তার উপর আবার চলছে লকডাউন, তো মন চাইছে একটু ভিন্ন ধর্মী কোনো খাবারের স্বাদ আমরা নেই। তাই আজকে আমি আপনাদের জন্য এই ভিন্ন ধর্মী খাবারটি নিয়ে এসেছি। রোজার মাসে সাধারণত চিকেন প্রচুর খাওয়া হয়, কিন্তু এক এক দিন যদি এক একভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আবার ভোর রাতে সেহরিতে উঠে কোনোভাবেই ঝোলের কোনো খাবার খেতে ইচ্ছা করে না। তো চলুন দেখে নেই কী করে এই মজাদার চিকেন দো পেঁয়াজাটা তৈরি করতে হয়। তো এখানে প্রথমে চিকেন দো পেঁয়াজাটাকে তৈরি করে দেওয়ার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আমার চিকেনটাকে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লবণ, তারপর নিয়ে নিয়েছি সাদা সয়াবিন তেল, নিয়ে নিয়েছি রসুন বাটা এবং নিয়ে নিয়েছি আদা বাটা। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, সেটাকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেন নিয়ে নিয়েছি তেজপাতা, নিয়ে নিয়েছি লবঙ্গ, দারুচিনি, এলাচ আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো। তো এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব চিকেন দো পেঁয়াজা। তো এখন চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে। তেলটা যখন আমি প্যানে দিয়ে দেব, ঠিক তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, যেগুলো গোটা গরম মশলা নিয়েছিলাম সেগুলো। তো আমি এখানে 2টো তেজপাতা আর কয়েকটা দারুচিনি আর এলাচ অ্যাড করে দিয়ে লবঙ্গ দিয়েছি। তো তেলটা গরম হলে এটা দেব না, তেল ঠান্ডা থাকা অবস্থাতেই গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তেলটা যখন খানিকটা গরম হয়ে আসবে তখন একদম ছোট করে কিউব করে আমি কেটে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে 5 মিনিট নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে নেড়ে যখন ভেজে নিলাম তখন আমি এখানে, তারপর যখন ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করেছি। দেন আমি এখানে একটা ছোট সাইজের টমেটো একদম ছোট ছোট করে কিউব করে দিয়ে নিয়েছি। এতে আমি যে তরকারিটা রান্না করব তার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো এইটাকে প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন করে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করেছি। তো এগুলোকে আবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন যেহেতু এটাকে কষিয়ে নিচ্ছে, আমি এখানে একেবারে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তারপর এই পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই খুব ভালো করে কষাতে হবে। দেন আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করেছি। এরপর আবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে, ঠিক তখন আমি আগে থেকে রেগুলার সাইজ করে কেটে রাখা একটা চিকেন এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই দেবেন, কারণ এখানে আমি চিকেনটা দেওয়ার পর কোনো প্রকার কোনো পানি অ্যাড করব না। মশলা থেকে যখন তেলটা উঠে আসবে তখন আপনাকে বুঝতে হবে আপনার মশলাটা খুব ভালো করে কষে গেছে। এই অবস্থায় আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পরে ফিরে এলাম এবং দেখুন চিকেন থেকে কতটা পানি উঠে এসেছে। এই পানিতেই রান্নাটা হবে। এভাবেই 10 মিনিট পর পর ঢাকনা দিয়ে ঢেকে ফিরে এসে নেড়ে চেড়ে যদি আপনারা নেন, এভাবে যদি আপনারা আধা ঘন্টা রান্না করেন তাহলে চিকেনটা তো খুব ভালো করে সেদ্ধ হবেই, পানিটাও শুকিয়ে যাবে। তো আমি এভাবেই 10 মিনিট পর পর ফিরে এসেছি। তো আধা ঘন্টা পর দেখুন পানিটা পুরোটাই শুকিয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার রান্নাটা। তো এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা ডিলিশিয়াস মনে হচ্ছে আমার এই ফুড রেসিপিটি। আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে এই মজাদার চিকেন রেসিপিটি। আর আমি আশা করব আমার রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করে বাসায় তৈরি করবেন। আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।